হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। চিকেন আর মেয়োনিজ দিয়ে দারুণ একটা ইউনিক অ্যান্ড টেস্টি রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কারোর বাড়িতে হঠাৎ করে গেস্ট চলে এলে মনে হয় কি বানিয়ে খাওয়াবো, তো তোমরা এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার হলেও তাদেরকে বানিয়ে খাইও। তো আশা করছি খুবই ভালো লাগবে। তো ফার্স্টে যেটা আমি করব সেটা হচ্ছে চিকেনটাকে আমি ম্যারিনেট করব। তো তোমরা এই চিকেনটা উইথ বোন করতে পারো, বোনলেস করতে পারো। আমি এখানে বোনলেস চিকেনে করেছি। তো চিকেনটাতে আমি হাফ টিস্পুনের মতো ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, আর দেবো আমি 2 টেবিল স্পুনের মতো বেসন, আর স্বাদ মতো নুন দিয়ে আমি এটাকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। আর একটু কারি পাতা আমি ওপর থেকে দিয়ে দিয়েছিলাম। 15 মিনিট পর আমি ফিরে এসেছি চিকেনগুলোকে ফ্রাই করব। তার জন্য কড়াতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে চিকেনের পিসগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ফ্রাই করব। আচ্ছা, একটা কথা বলি, যারা নতুন আছো আমার চ্যানেলে, ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো বাট এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে, এগুলোকে তুলে রাখবো। এবার যেটা মেন পার্ট সেটা হচ্ছে, দেখো আমি এখানে ভেজ মেয়োনিজ নিয়েছি 2 টেবিল স্পুনের মতো ভরে আমি নিয়েছি মেয়োনিজ। তাতে সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এতে আমি দিচ্ছি কসুরি মেথি, দিয়ে ভালো করে আমি এটাকে রেডি করে নেব। এবার সেম কড়াতেই কিন্তু আমি বাকি রান্নাটা করছি, তাহলে কি হবে, যেহেতু চিকেনটা এর মধ্যে ভেজেছিলাম না, তো ওই ফ্লেভারটা আসবে। তো সামান্য একটু তেল দিয়ে আমি বেশ কয়েকটা রসুন আমি থেতো করে দিয়ে দিয়েছি। এবার আমি এতে দেবো একটুখানি বড় বড় করে কাটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে কিন্তু খুব ভালো করে ভাজবো না, একটু মানে ক্রাঞ্চি ব্যাপারটা যেন থাকে। 1 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর আমি ভেজে রাখা চিকেনগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিচ্ছি 2 টুকরো টমেটো স্লাইস, এটাকেও আমি একটু বড় করেই কেটে নিয়েছি। এবার আমি এখানে দেব মেয়োনিজ দিয়ে যে সসটা রেডি করেছিলাম, সেটা এর ওপর থেকে দিয়ে আরও 1-2 মিনিটের জন্য ভালো করে নেড়ে নেব। এবার এখানে আমি একটু বাটি ধোয়ার জল, মোটামুটি হাফ কাপের মতো জল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ব্যাস, আর কিছু দেওয়ার নেই। লাস্ট যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। তোমরা যে যেমন ঝাল খাও সেই অ্যাকর্ডিং ঝালটা দিও। এই টাইমে তোমরা নুনটা একটু চেক করে নেবে। আমার নুন একটু কম মনে হলো, তাই আমি এখানে সামান্য একটু নুন অ্যাড করে দিচ্ছি। দিয়ে 1 মিনিটের জন্য ফুটিয়ে নিলেই কিন্তু আমার চিকেনের রেসিপি কিন্তু একদম রেডি। এটা কিন্তু রুটি, পরোটা, নানের সাথে কিন্তু দারুণ খেতে লাগে। তো তোমরা একবার হলেও বাড়িতে কিন্তু এই মেয়োনিজ চিকেনটা অবশ্যই ট্রাই করো। তো আমাকে তোমরা কমেন্ট করে জানিও আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভালো থেকো, সুস্থ থেকো। আবার আমি চলে আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।